বন্ধুরা, আলোর শহর চন্দননগরের শ্রেষ্ঠ উৎসব হলো জগদ্ধাত্রী পূজা। আর এই জগদ্ধাত্রী পুজো 2022-এর সেরা পুজোগুলির পরিক্রমা নিয়ে আমরা হাজির হয়েছি টু বোহেমিয়ান ট্রাভেলার্স। 2022-এ আমাদের ঠাকুর দেখার পথ চলা শুরু করলাম মানকুণ্ডু স্টেশন থেকে। মানকুণ্ডু স্টেশনের খুব কাছেই রয়েছে মানকুণ্ডু অ্যাথলেটিক্স ক্লাব। তাদের সার্বজনীন জগদ্ধাত্রী পূজার এবারের থিম হলো বোধোদয়। 2 বছর ধরে চলা করোনা মহামারীতে মানুষের মনে যে বিষাদ, অসহায়তা, নিরাশা তৈরি হয়েছে, তার থেকে মুক্তির বার্তা নিয়ে মানকুণ্ডু অ্যাথলেটিক্স ক্লাবের থিম হলো বোধোদয়। দারুণ মণ্ডপসজ্জা, সাথে আলোর খেলা প্রতিটা দর্শকদের মন ছুঁয়ে গেছে। অ্যাথলেটিক্স ক্লাবের ঠাকুর দেখে একটু এগিয়ে ডান দিকে ঘুরলেই দেখতে পাবেন নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী মণ্ডপ। এবারে নতুন পাড়া সার্বজনীনের থিম হলো নহে সামান্যা ছৌ অনন্যা। মূলত ছৌ নাচকে কেন্দ্র করে সুন্দর পল্লীগ্রামের এক চিত্র অঙ্কন করেছে এখানের মণ্ডপশিল্পী। মণ্ডপ জুড়ে ছৌ নাচের মুখোশ, সারি সারি তালগাছ, সেখান থেকে ঝুলতে থাকা বাবুই পাখির বাসা পুরুলিয়ার এক অসাধারণ গ্রামের আবহাওয়া সৃষ্টি করেছে। সাথে দারুণ আলোকসজ্জা আর ডাকের সাজে জগদ্ধাত্রী মাকে দেখে নিয়ে বেরিয়ে পড়লাম নিয়োগী বাগানের দিকে। রাস্তার ডান দিকে ঢুকে দেখে নিন নিয়োগী বাগানের মণ্ডপ। এবারে তাদের থিম রাজস্থান। রাজস্থানী মহলের আদলে নিয়োগী বাগানের নজর কাড়া মণ্ডপ, সেই সাথে অসাধারণ আলোকসজ্জা 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। আর আমাদের সাথে থেকে দেখে নিন অসাধারণ কিছু ড্রোন শট। আর বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। নিয়োগী বাগান থেকে এবারে আমাদের গন্তব্য বালক সংঘের দিকে। এবছর বালক সংঘের থিম হলো নারী শক্তি। দারুণ মণ্ডপসজ্জার মাধ্যমে বালক সংঘ এবছর নারী শক্তির আরাধনা করেছে। মণ্ডপের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের কৃতিত্বকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছে এই ক্লাব। বালক সংঘের মণ্ডপ দেখে এগোলাম সার্কাস মাঠের দিকে। সার্কাস মাঠ সার্বজনীনের এবারের থিম রাজমহল। দেখে নিলাম সুন্দর মণ্ডপসজ্জা।
সার্কাস মাঠে ঠাকুর দেখে এগিয়ে গেলাম জিটি রোডের জ্যোতি মোড়ের দিকে। জ্যোতি মোড়ের ডান দিকে এগিয়ে গিয়ে দেখলাম সুভাষ জাগরণ সংঘের ঠাকুর এবং বারাসাত গেটের ঐতিহ্যময়ী প্রতিমা। আবার জ্যোতির্মোড়ে ফিরে এসে দেখে নিলাম জ্যোতির্মোড়ের রানীমাকে। তখন অবশ্য প্রতিমার অলংকার সজ্জা চলছে, তাতেও চারিদিকে প্রচণ্ড ভিড় রানীমাকে দেখার জন্য। রানীমাকে দেখে বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম বেশহাটার দিকে। দেখে নিলাম বেশহাটার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। বেশহাটার মণ্ডপ দেখে আমরা এবার দেখতে গেলাম দৈবকপাড়ার পুজো। দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর এবারে রজত জয়ন্তী বর্ষ। এই উপলক্ষে এখানে অসাধারণ মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা দেখতে পাবেন। মণ্ডপের অন্তঃস্থলে রয়েছে অপূর্ব এক জগদ্ধাত্রী মায়ের মূর্তি। দৈবকপাড়া দেখে আমরা এগিয়ে চললাম, দেখলাম হাটখোলার জগদ্ধাত্রী মণ্ডপ, তারপরে হাটখোলা মনসাতলার অপূর্ব জগদ্ধাত্রী মণ্ডপ। হাটখোলা মনসাতলার জগদ্ধাত্রী মণ্ডপটি দেখে আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আর বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চন্দননগর উত্তরের সমস্ত জগদ্ধাত্রী মণ্ডপ দেখে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।